জীবনে প্রথমবার আমি চিজ বল বানানোর সাহসিকতা দেখাতে চলেছি, আর তোমাদের সঙ্গে শেয়ারও। বাড়িতে এটা ওটা সবসময় ট্রাই করা হয়, কিন্তু আমি কখনো চিজ বল বাড়িতে ট্রাই করিনি। তাই বাজারের ব্যাগ নিয়ে বিকাল বিকাল বেরিয়ে পড়লাম। আমাদের বাড়ি থেকে বাজারটা বেশি একটা দূর নয়, হার্ডলি 5 থেকে 7 মিনিট হবে। বহু বছর পর আজকে আমি সবজি বাজারে গেলাম। তারপর আমি মাছ বাজারে ঢুকে দেখি যে এত বড় একটা মুরগি, এটা মিনিমাম 5 কিলো হবে। খুব সুন্দর লাগছিল। আমি জাস্ট দোকানদারকে জিজ্ঞাসা করলাম যে এটার কিলো কত হবে, তুমি তো পুরো ভাইরাল। কাকু বললো আমি ভাইরাল নই, পাশে একটা শুয়োরের দোকান আছে, ওই দোকানটা ভাইরাল। কাকু হয়তো আমার কথাটা বুঝতে পারিনি, যাক আমি আর তর্ক করিনি। চিকেনের দোকান থেকে সোজা চলে গেছিলাম আমি মুদিখানার দোকানে। আমি এখানে এসে যে চিজ পাবো বিশ্বাস করে কখনো ভাবিনি। বাজারে গেলে একটা সমস্যা কি বলতো, সবকিছু কিনতে কিনতে না মেইন জিনিসটা মানুষ ভুলে যায় যে ওটাই কেনা হয়নি। সবকিছু হাতে গুনে ঠিকঠাক করে নেওয়ার পর আমার তো মনে পড়ে গেছে আমি তো ধনে পাতা নিনি। ও মাই গড, তারপর ছিল না ক্যাশ আমার কাছে, তারপর 20 টাকার ফোন পে করে এই ধনে পাতাটুকু নিয়ে এসেছি, ভাবতে পারছো। যাই হোক, আজকে একটা ফার্মেসিতে গিয়ে আমাকে আবার ডবল ডবল করে দেখে ভীষণ খুশি হচ্ছিল। তারপর ভাবলাম ওটা তো সিসিটিভি। মোটামুটি কেনাকাটা কমপ্লিট করে পেশকারের বাগানের সামনে দিয়ে রাম রাম করতে করতে দুজনে মিলে বাড়িতে যাচ্ছিলাম। এবার চলো মেইন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি। এতক্ষণে তো তোমাদের সঙ্গে আমি টোটাল সরঞ্জামটা শেয়ার করে ফেলেছি যে কি কি লাগে একটা চিজ বল বানানোর জন্য। চলো তোমাদের সঙ্গে চিকেন কিমাটা কি কি দিয়ে ম্যারিনেট করেছি সেটা একবার তোমাদের দেখো। প্রথমে চিকেনটাকে আর ব্রেডটাকে সুন্দর করে গ্রেট করে নিয়েছিলাম। তার ভেতর ধনে পাতা কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, লবণ, চিনি, বাটার সবকিছু দিয়ে ডিপ ফ্রিজ করে রেখেছিলাম। আচ্ছা, এত কিছু অ্যারেঞ্জমেন্ট করার পর সেই জিনিসটা যদি খাওয়ার মতোই না হয় তাহলে কেমন লাগে বলো তো। আমি সেই ভয়টাই পাচ্ছিলাম। ওদিকে সোনা আমাকে কল করে বলছে, মাসি তুই গোল গোল পাকানোর আগে আমাকে কিন্তু প্লিজ একটু ডাকিস, আমার গোল গোল পাকাতে ইচ্ছে করছে। ওর কথা শুনে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেছিল। আমার সামনে যদি কেউ রুটি বানাতো আমি গিয়ে আগে বলতো আমি একটা বানাবো, আমি একটা বানাবো, আমার জন্য একটা টাকা, আমার জন্য। আর কাটাকুটি তো আমি একদম এক্সপার্ট ছিলাম, আর এখনো এক্সপার্ট আছি। তো চলো চিজগুলো কিভাবে কেটেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। অ্যাকচুয়ালি চিজের কোয়ান্টিটি কতটুকু দিলে যে পারফেক্ট এটা আমি বুঝে উঠতে পারছিলাম না। তারপর একটা মিনিমাম একটা সাইজ করেছিলাম। তারপর ডিপ ফ্রিজ থেকে ম্যারিনেট করা চিকেনগুলো নিয়ে এসে ওই চিকেনগুলোর ভেতরে ছোট্ট ছোট্ট একটা করে টুকরো দিয়ে দিয়ে আমরা বলগুলো তৈরি করেছিলাম। চিজ বলের সাইজগুলো কিন্তু অনেকটাই বড় ছিল, তবুও 27 থেকে 28 খানা মতন চিজ বল হয়েছিল। আমি স্টোর করে খাবো বলে এগুলো বানিয়েছিলাম। আমি অ্যাকচুয়ালি বাড়িতে কোনো জিনিস বানালে সেটা স্টোর করেই রাখি, তারপরে যেদিন মনে হয় সেদিন বের করে খাই। এবার তোমরা বলো, তোমরাও কি স্টোর করো নাকি ফ্রেশ খাও? বলগুলো কিন্তু প্রায় রেডি, কিন্তু এখানে কিন্তু শেষ নয়। এগুলোকে ডিমের ভেতর চুবিয়ে তারপর গ্রেট করে রাখা যে ব্রেডগুলো ছিল তার ভেতরে দুটো করে কোড মেরে মেরে সুন্দর করে চিজ বলগুলো তৈরি করেছিলাম। একটা কথা বলবো, দেখতে না দারুণ হয়েছিল। আমার এই চিজ বলগুলো কাঁচা কাঁচা দেখেই মনে হচ্ছিল খেয়ে নি, মনে হচ্ছিল নাড়ু, একদম পুরো নারকেল নাড়ু। তোমাদের সঙ্গে আরেকটা জিনিস শেয়ার করি, এগুলোকে না হালকা আছে ফ্রাই করতে হবে। সত্যি কথা বলবো, এটা খেতে যে এত সুন্দর হয়েছিল কি বলবো, আমরা ভাবতেই পারিনি যে প্রথম বলে বাজিমাত করে দেবো, প্রথমেই 6। খুব সুন্দর হয়েছিল খেতে, একদম পুরো দোকানের থেকেও বেশি সুন্দর, অনেস্টলি।